নমস্কার, জয় হিন্দ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে একটা ইনফরমেশন এসেছে আরপিএফ অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং রেলওয়ে রিক্রুটমেন্ট অফ আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, এই দুটো রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নিয়োগ হবে এসআই এবং কনস্টেবল পদে। ঠিক আছে, দেখো এখানে অ্যাডভার্টাইজ নাম্বার কি, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 01/01/2024 এবং 2/2024। ঠিক আছে, এবং এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এসআইয়ের জন্য এবং এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কনস্টেবলের জন্য। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট, কবে অ্যাপ্লাই করা হবে, কবে ক্লোজিং ডেট, এগুলো কিন্তু তোমাকে আগে ভাগে জানতে হবে। দেখো এখানে ইম্পর্টেন্ট ডেট হচ্ছে 15/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ হবে। এবং অনেকজন দেখা যাবে যে যারা গ্র্যাজুয়েশন করছো, যারা এখনও সার্টিফিকেট পাওনি, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আশা করি এই জন্যই ডেটটি একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে যারা ফাইনাল ইয়ারে অ্যাপ্লাই করেছে তারা যাতে ফর্ম ফিল আপ করতে পারে, তারা যাতে সার্টিফিকেট পেয়ে ফর্ম ফিল আপ করতে পারে, তার জন্য একটু ডেটটা বাড়ানো হয়েছে। ঠিক আছে, 15/4/2024 এবং 14/5/2024, এক মোটামুটি 1 মাস এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ। এবং তার সাথে রয়েছে আপনি এসআইয়ের জন্য যোগ্যতা কী লাগে। এসআইয়ের জন্য একদম সিম্পল গ্র্যাজুয়েশন লাগে। এবং এখানে কিন্তু ডিপ্লোমা যারা করেছে তারা কিন্তু ভাববেন না যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে। যারা বিটেক করেছে তারা এখানে বিটেক করেছে, সিম্পল গ্র্যাজুয়েশন করেছে, তারা এসআই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং কনস্টেবল পদের জন্য আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস হলে হবে। কেউ যদি আইটিআই করে থাকে, 8 পাস সাথে আইটিআই করেছে, তাহলে তারা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর এখানে স্যালারি কী দেওয়া হয়, এসআইয়ের জন্য 35,400 এবং কনস্টেবলের জন্য 21,700 স্যালারি দেওয়া হয়। এবং এখানে ভ্যাকেন্সি কত রয়েছে, এসআইয়ের জন্য ভ্যাকেন্সি রয়েছে 452টি। ঠিক আছে, এবং কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 4,208টি এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4,660টি। আর এখানে দেখো আগেতে বয়স থাকতো, এজ লিমিট 20 থেকে 25 থাকতো, এখন 3 বছর বাড়ানো হয়েছে। ঠিক আছে, 20 থেকে 25 থাকতো, এখন 20 থেকে 28 করা হয়েছে। ঠিক আছে, আর কনস্টেবলের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, আর এডুকেশন কোয়ালিফিকেশন তো বললাম, গ্র্যাজুয়েশন লাগবে এবং এখানে 10th পাস লাগবে। এবং আপনি যদি মনে করেন যে এসআই আলাদাভাবে অ্যাপ্লাই করব এবং কনস্টেবল আলাদাভাবে করব ফর্ম ফিল আপ, তাহলে আপনি এসআইয়ের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কনস্টেবলের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এখানে আমরা জানবো যে এসআইয়ের জন্য কত টাকা লাগে। এসআইয়ের জন্য লাগে মোটামুটি এসআই এবং কনস্টেবল দুটোতেই ফর্ম ফিল আপ তখন 500 করে 1000 টাকা যাবে। এবং এসসি এসটিদের 250 করে 500 টাকার মধ্যে দুটো ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবং এখানে আরও একটা কথায় মাথায় রাখতে হবে, যাদের এসসি এসটি রয়েছে তারা এক্সট্রা আবার 5 বছরের ছাড় পাবে। অর্থাৎ এখানে 28 বছর প্লাস 5 বছরের এক্সট্রা এজ লিমিট যাদের বেড়ে গেছে তারা ছাড় পাবে 28 থেকে, তাদের বেড়ে হবে 33 বছর পর্যন্ত। অর্থাৎ যারা 33 বছর এসসি সম্প্রদায়ের মধ্যে রয়েছে, এসসি এসটি, তারা 33 বছর হলেও তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা কনস্টেবল রয়েছে তাদের জন্য মোটামুটি এই সেম প্রসেস। এবং ওবিসি যারা রয়েছেন তাদের 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়। ঠিক আছে, এটা তো তোমরা প্রত্যেকে জানো। তো খুব ভালো খবর, খুব ভালোভাবে প্রিপারেশন নাও তার জন্য। এবং ফর্ম ফিল আপ অবশ্যই করবেন। এখানে দুটো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, একটা হচ্ছে এসআই এবং কনস্টেবল, দুটোই ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।